প্রথমে খামার করার আগে ভালোভাবে জাতমানের বিষয়টা জানতে হবে, কারণ একই গরু 1 বছর বা 2 বছর পারলে 400 কেজি হয়, আবার একই গরু দেখবেন যে 800-900 কেজি হয়। তো এই জন্যই জাতমানটা আগে বুঝতে হবে যে কি জাতমানের গরু, কেমন ওয়েট হয়, এগুলা কেমন প্রাইজের মধ্যে কিনতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে গরু সিলেকশন, জাতের উপর নির্ভর করে গরু সিলেকশন করতে হবে এবং একটু ধৈর্য ধরে সে গরুগুলোকে দীর্ঘ টাইম লালন পালন করতে হবে। আপনারা অনেকে ভাবেন যে আসলে গরু আজকে কিনে আনলাম 1-2 মাস পরে টাকা দিবে, এরকম কিছুই না। খামারে অবশ্যই ধৈর্যের প্রয়োজন, আমি প্রথমেই বলেছি। তো অবশ্যই একটু লং টাইম গরুগুলো লালন পালন করতে হবে। গরুর জাতমান চেনার পর গরু ক্রয় করবেন, সেটা হাট থেকে করেন বা আপনারা বিশ্বস্ত কোনো মাধ্যম থেকেই করেন না কেন, অবশ্যই জাতমানটা ফ্যাক্ট। এবং শুধু জাতমান হইলেই হবে না, কোনো মাধ্যম ছাড়া নিজেরা যদি 10টা গরু ক্রয় করেন জাতমান ভালোভাবে দেখে শুনে, দেখবেন যে 1 বছর লালন পালন করার পর সে গরুর থেকে হয়তো 10টা গরুর মধ্যে 2টা বা 1টা গরু খারাপ হইতে পারে। পরবর্তী বছরে যায় কি হবে, আপনার যে 2-1টি গরু খারাপ হইলো, এই গরুটি কেন খারাপ হইলো সেটা কিন্তু আপনারা যেহেতু নিজেই গরুগুলো কালেকশন করছেন, এই ভুলটা নিজেই সংশোধন করতে পারবেন। এই 2-1টাও কেন খারাপ হইলো, পরের বছরে যায় দেখবেন যে আপনার 10টা গরুর মধ্যে 10টা গরুই আপনারা ভালো সিলেকশন করতে পারবেন। এভাবে ধাপে ধাপে আপনারা প্রফিট পাবেন। কিন্তু খামার সেক্টরে প্রথমে বলেছে যে আজকে গরু কিনলেন 1 মাস বা 2 মাস পরে লাভ আশা করতেছেন, এরকম কোনো বিষয় নয়। অবশ্যই ধৈর্য থাকতে হবে। এভাবে যদি ষাঁড় গরু আপনারা কালেকশন করে ধীরে ধীরে বাড়াতে পারেন, দেখা যাচ্ছে এই বছর 10টা দিয়ে শুরু করলেন, পরের বছর যায় 12টা বা 15টা করলেন। নিজের থেকে কোনো মাধ্যম ছাড়াই কিনতে হবে গরুগুলো, এবং অবশ্যই জাতমান দেখে কিনতে হবে। তাহলে আমার মনে হয় ষাঁড় গরুতে ভালো একটা প্রফিট আপনারা পাবেন। এখন আপনারা যারা গাভী গরুতে শুরু করতে যাচ্ছেন, তারা কিভাবে শুরু করলে আসলে লস সম্মুখীন হতে হবে না, সে গাভী দিয়ে আসলে শুরু করার আগে আমি বলবো যে সবার আগে আপনারা বকনা দিয়ে স্টার্ট করেন। আপনাদের যদি গাভী মেইন টার্গেট থাকে তাহলে আপনারা এক কাজ করতে পারেন, যেহেতু এটাতে আমি আগেই বলছি খামার সেক্টরে ষাঁড় করেন বা বকনা করেন, ধৈর্যের প্রয়োজন। অবশ্যই আপনাদেরকে বকনা কিনতে হবে। দেখা যাচ্ছে 10 মাস বা 12 মাস বা রেডি টাইপের কিছু বকনা আপনারা ক্রয় করে আনলেন, সেগুলোতে আপনারা যখন হিটে চলে আসবে, দেখা যাচ্ছে 10টা আপনারা বকনা কিনলেন, সেখান থেকে 6 মাস বা 7 মাস পর বকনাগুলো হিটে চলে আসলো। 10টা গাভীতে আপনারা নিজে জেনে শুনে ভালো একটা বীজ আপনাদেরকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে 10টা বকনার মধ্যে 10টাই যে প্রেগনেন্ট হবে আর কোনো মানে নাই, হয়তো 2-1টা কনসেপ্ট মিস করতে পারে। সেগুলো যদি আপনারা হাটেও বিক্রি করে দেন, যেহেতু আপনারা 6-7 মাস আগে বকনাগুলো ক্রয় করছিলেন, কোনো লস হবে না, বরঞ্চ ভালো একটা প্রাইজে আপনারা হাটে সে বকনাগুলোকে বাছাই করতে পারবেন। বাকি যে বকনাগুলো থাকলো ভালো, এই বকনাগুলো যখন প্রেগনেন্ট হওয়ার পর যেহেতু আপনারা ভালো একটা বীজ ব্যবহার করেছেন, অবশ্যই বাচ্চাটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা হবে। এবং আমরা বকনাগুলো কালেকশন করার আগে অবশ্যই জাতমান দেখে কালেকশন করেছিলাম, সো দুধের রেকর্ডটাও অবশ্যই অনেক বেশি ভালো হবে। তো এটা হলো গাভী পালনের প্রথম ধাপ। আপনাদেরকে বকনা থেকে স্টার্ট করার পর নিজে বীজ দিয়ে নিজেকেই গাভী তৈরি করে নিতে হবে, তাহলে আপনারা দুধের রেকর্ড অবশ্যই ভালো পাবেন। এবং পর্যায়ক্রমে আপনার গাভী থেকে যে বাচ্চাটি হবে সেটার পার্সেন্টেজ আরো অনেক বেশি ভালো হবে। দেখা যাচ্ছে যে 8টার মধ্যে 4টা বকনা হলো, সে বকনাগুলোকে আপনারা আবার পরের বছরে গাভী তৈরি করার জন্য রেডি করতে পারেন। সেক্ষেত্রে প্রথম গাভী থেকে যে দুধ পেয়েছেন, দ্বিতীয় বাচ্চা, তার বাচ্চা থেকে কিন্তু পরবর্তী ধাপে অনেক বেশি দুধ আপনারা আশা করতে পারেন। তো এইভাবে যদি পর্যায়ক্রমে করা যায়, আপনাদের গরু প্রচুর পরিমাণ বেড়ে যাবে। এবং যদি ষাঁড়গুলা বিক্রিও করে দেন পর্যাপ্ত একটা বয়সকালে, মোটামুটি ভালো একটা প্রফিট এগুলা থেকে আশা করা যায়। তো এটা হচ্ছে মূল কথা, যে ষাঁড়ে যান বা গাভীতে যান, মূল হচ্ছে ধৈর্য থাকতে হবে। খামার সেক্টরে, খামার সেক্টর মুরগির কোনো ব্যবসা না যে কিনে আনলাম 1 মাস পর প্রফিট আসবে, এরকম কিছু না। খামার সেক্টর অবশ্যই ধৈর্যের একটি জায়গা এবং বিশাল ইনভেস্টের একটি জায়গা। আপনার যদি ধৈর্য এবং ইনভেস্ট ক্ষমতা থেকে থাকে তাহলে খামার সেক্টরে আসেন, এবং পর্যায়ক্রমে ধৈর্য ধরে যদি এভাবে শুরু করতে পারেন, সেটা ষাঁড় দিয়ে করেন বা বকনা দিয়ে করেন, আমার মনে হয় এগুলোতে আসলে আপনাদের কখনোই লসের সম্মুখীন